অজস্র রক্ত এবং 1400 শাহাদাতের বিনিময়ে 30,000 উম্মতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের এই ভূখণ্ডকে আবার কথা বলা ছিল। এই জাতি আশা করেছিল এত রক্তের পরে, এত আহতের পরে স্বাভাবিক একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে। এদেশের মানুষ আশা আকাঙ্ক্ষাপূর্ণ একটি সমাজ ব্যবস্থা দেখতে পাবে, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত একটি দেশ দেখতে পাবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম 1 বছর গড়াইতেই আবার মনে হচ্ছে যেন ভারতীয় আধিপত্যবাদ এই দেশের মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টায় লিপ্ত আছে। আমরা দেখলাম গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূরকে হঠাৎ করে তার উপর আক্রমণ করা হয়েছে এবং মেরে ফেলারই একটা সিদ্ধান্ত মতে ঘটনা ঘটিয়েছে এবং দেশের নানান ধরনের অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা সাবধান করে দিতে চাই, যারা 24-এর গণ আন্দোলন করেছে তারা এখনো জীবিত আছে। সুতরাং ভারতীয় আধিপত্যবাদ যদি দেশকে আবার অস্থিতিশীল করতে চায় তাহলে সেই গণ আন্দোলনের মতো আবার আমরা রাজপথে রুখে দাঁড়াবো। সম্মানিত দায়িত্বশীল ভাই বোনেরা, আমরা এই সরকারের কাছে কয়েকটি আবেদন জানিয়েছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচনের আগে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। সরকার মনে হচ্ছে যেন এটাকে গানে নিচ্ছে না। আমরা বলেছিলাম 15 বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে এদেশের মানুষকে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করেছে, অগণিত মানুষকে হত্যা করেছে, বাংলাদেশ জামাত ইসলামী রাহবারদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে এবং দেশকে একটা কারাগারে পরিণত করেছে। সেই যারা করেছিল তাদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ জাতি নির্বাচন মেনে নেবে না। আমরা আশা করেছিলাম এই সরকার আমাদের দাবি পেয়ার পদ্ধতিতে ইলেকশন, যেটা আমরা বলি আনুপাতিক পদ্ধতির ইলেকশন, সেই ইলেকশনের দিকে না গিয়ে তড়িঘড়ি করে একটি রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা ধিক্কার জানাই, নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনি রোড ম্যাপ ঘোষণা করেছেন করেন, কিন্তু জুলাই সনদ আইনগত ভিত্তি না হওয়া পর্যন্ত এবং আনুপাতিক ভোট, যেটা আমরা পিয়ার পদ্ধতির ভোট না হওয়া পর্যন্ত এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই জাতি কোন রোড ম্যাপ মেনে নেবে না। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, যেন তার উপরে কোন নির্বাচন এদেশে যেন আর সম্পন্ন না হয়। আমরা 14 নির্বাচন দেখেছি, আমরা 18 নির্বাচন দেখেছি, আমরা 24-এর নির্বাচন দেখেছি। এই জাতীয় নির্বাচন ফ্যাসিস্ট সরকার তৈরি হয়, এই জাতি আরেকটা ফ্যাসিস্ট সরকার দেখতে চায় না। সাংবাদিক বন্ধুদেরকে বলছি, আমরা এই 3টা দাবি মেনে নিলেই আমরা মনে করি এদেশে আবার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। অনেকে বলতে চায়, আমাদের বিরোধী বন্ধুরা বলতে চায় বাংলাদেশ জামাত ইসলামী ভোট চায় না, তাই পিয়ার পদ্ধতি নিয়ে মাঠে আবার গরম করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী 1 ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঘোষণা করেছিল। 10 এপ্রিল বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি আইকনে পরিণত হয়েছেন, তিনি ওই সময় ঘোষণা দিয়েছিলেন রোজার আগে ইলেকশন করলে ভালো হয় এবং ফেব্রুয়ারিতে ইলেকশন করলেই ভালো হয়। সুতরাং আমরাই 1 ফেব্রুয়ারি ইলেকশন ঘোষণা করেছিলাম। আমরা ইলেকশন চাই না, এই কথা একটা সর্বম মিথ্যা ছাড়া আর প্রচার প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। তবে হ্যাঁ, আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচন চাই, একটা পরিবেশ তৈরি করে নির্বাচন দেওয়া হোক, একটা ক্রেডিবল ইলেকশন করার জন্য পরিবেশ তৈরি করা হোক। সেই পরিবেশ না হওয়া পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের কোন মানুষ এই নির্বাচনকে মেনে নেবে না। সুতরাং আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, একটা সুষ্ঠু পরিবেশ করে যাতে দেশের নির্বাচন হয়, পিয়ার পদ্ধতিতে যেন নির্বাচন হয়, নির্বাচনের আগে যেন দৃশ্যমান বিচার হয়, নির্বাচনের পূর্বে যেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।